चाहता मेरा सर धरती में गिर जाए, मेरा माथा मेरे घुटने तेरे सामने नहीं झुकेंगे। হে এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সূর্যা অভিনীত কাঙ্গুমা মুভির একদম অনেস্ট রিভিউ। অনেকের কাছ থেকে মুভিটা নিয়ে রিমিক্সড রিভিউ শুনেছি, তাই নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য বসে পড়লাম। তো কেমন ছিল এই মুভি? সূর্যা কি আবার একটা ব্লকবাস্টার দিয়েছেন, নাকি এবার একটু হতাশ করলেন? সবকিছু জানবো বিস্তারিত। প্রথমে আসি কাঙ্গুভার গল্পটা নিয়ে। এটা একটা প্রাচীনকালের গল্প, যেখানে আমরা দেখি একজন বীর যোদ্ধাকে, যিনি তার ট্রাইবের জন্য সবকিছুই করতে পারে। মুভিটা বেশ আড়ম্বরপূর্ণ গ্র্যান্ড স্কেলে তৈরি করা হয়েছে, আর ভিজুয়াল দিক থেকে বলতে গেলে চোখ ধাঁধানো। গল্পটি নিয়ে বেশি বলবো না, কারণ আমি চাই তোমরা নিজেরাই দেখো। তবে এটা বলতে পারি গল্পের স্কেল আর ভাবটা অনেক বড়। এবার আসি সূর্যার অভিনয়ের কথায়। সূর্যা বরাবরই তার চরিত্রে ভীষণ ডেডিকেটেড থাকে, আর এই মুভিতেও তার ব্যতিক্রম হয়নি। তার পরিশ্রম আর চরিত্রে ইনভলভমেন্ট একদমই স্পষ্ট। তবে একটা জিনিস বলতেই হবে, মাঝে মাঝে মনে হয় কিছু জায়গায় তার ক্যারেক্টারটা আরো গভীর হতে পারত। কিন্তু এটাও বলতে হবে, কিছু অ্যাকশন সিনে তার এক্সপ্রেশন আর শরীরের ল্যাঙ্গুয়েজ সত্যিই চমকে দিয়েছে। কাঙ্গুভার অন্যতম বড় শক্তি হলো এর ভিজুয়ালস। প্রতিটি ফ্রেম দেখে বোঝা যায় নির্মাতারা কতটা খরচ করেছেন এবং কতটা মনোযোগ দিয়েছেন এই অংশে। প্রচুর পরিমাণে গ্রাফিক্স, অ্যানিমেশন এবং বিএফএক্স ব্যবহার করা হয়েছে। যদিও কিছু জায়গায় সিজিআই একটু অতিরিক্ত লেগেছে, কিন্তু ওভারঅল ভিজুয়ালস এক্সপিরিয়েন্স অসাধারণ। সিনেমা সেটিং থেকে শুরু করে কস্টিউম ডিজাইন, প্রত্যেকটা জায়গায় ডিটেলিং আছে, যা প্রশংসনীয়। এবার আসি পরিচালনার দিকে। ডিরেক্টর শিবা চেষ্টা করেছেন একটা বড় গল্পকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে। মুভির পেসিং কোথাও কোথাও দৃঢ় লেগেছে, বিশেষ করে ফার্স্ট হাফে। কিছু জায়গায় গল্পটা একটু টেনে নেওয়া হয়েছে, যা কিছু দর্শকদের কাছে বোরিং লাগতে পারে। তবুও এটা সত্যি বলতে হবে যে ডিরেক্টর তার ভিশন অনুযায়ী মুভিটা দারুণভাবে এক্সিকিউট করেছেন। মিউজিকের ক্ষেত্রে বলতেই হবে, দেবীশ্রী প্রসাদের কাজ এই মুভিতে একদম বাজে। ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে একদমই এপিক ফিল হয়নি, এবং কিছু কিছু জায়গায় মিউজিক এত বেশি লাউড ছিল যেটা গল্পের গভীরতাকেই কমিয়ে দেয়। মুভিটা বেশ কয়েকটি ভিন্ন রিভিউ পেয়েছে। অনেকের মতে এই ধরনের এপিক স্কেলে সাউথ ইন্ডাস্ট্রির কাজ খুবই প্রশংসা পায়, কিন্তু কিছু দর্শকদের জন্য মুভির ধীর পেসিং আর অতিরিক্ত গ্রাফিক্স ব্যবহার হয়তো মনোপুত হয়নি। সো কাঙ্গুভা কি তোমার দেখা উচিত? আমি বলবো অবশ্যই দেখার মতো একটা মুভি, যদি তুমি সূর্যা আর সাউথ ইন্ডাস্ট্রির বড় বাজেটের সিনেমাগুলো পছন্দ করো। আর হ্যাঁ, ভিজুয়াল ইফেক্ট আর প্রাচীনকালের এই গল্প তোমার ভালো লাগলে এই মুভি তোমার জন্য। তবে যারা একটু গভীর প্লট আর পেসিং কন্ট্রোল পছন্দ করেন, তাদের জন্য হয়তো এটা নাও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কাঙ্গুভা মুভি নিয়ে আমার একদম অনেস্ট রিভিউ। তোমরা যদি মুভিটা দেখে থাকো, তোমার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাও। আর যদি না দেখে থাকো, তাহলে কিভাবে মুভির এই বিশাল স্কেল, সূর্যার ইমোশনাল আর এনার্জেটিক পারফরমেন্স উপভোগ করবে বলে ভাবছো, সেটাও কমেন্ট করে জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।